হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের ভোল্যাটিলিটি নিয়ে। এবং কারেন্ট এই যে মার্কেট চলছে, এখানে যে ভোল্যাটিলিটি রয়েছে, এটাতে অনেক এফএনও ট্রেডারদের প্রচুর পরিমাণে লস হচ্ছে বা অনেকেই বুঝে উঠতে পারছেন না যে মার্কেট কিভাবে ডাউন যাচ্ছে, কিভাবে উপরে উঠছে। এই পুরো জিনিসটাকে আজকে ডিকোড করব এই পার্টিকুলার ভিডিওটার মাধ্যমে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এবং আমি আজকে যে কনসেপ্টটা দিতে চলেছি এটা মেনলি ইন্ডেক্সের ওপর একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা ফলো করলে বিগ ক্র্যাশ ছাড়া আপনি কখনোই খুব একটা বিশাল বড় কিছু লস করবেন না। এবং পুরো গেমটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে মার্কেট ধীরে ধীরে প্রত্যেককে ট্র্যাপ করে, এবং সেই ট্র্যাপিংটাকে দেখে যদি আপনি খেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ট্র্যাপিংগুলোকে সহজেই অ্যাভয়েড করা যায়। ওকে, তো সেরকম একটা চার্ট প্যাটার্ন বা কারেন্ট মার্কেটে চার্টের সেট আপের ওপর কিছু জিনিসপত্র তৈরি হচ্ছে, যেটা আপনি ব্রডার মার্কেট দেখলে বা ওয়ান ডে চার্ট করে দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন। যারা ডে ট্রেডিং করেন তাদের জন্য এটা খুব ভালো, যারা পজিশনাল অপশন ট্রেডিং করেন তাদের জন্য এই মানে থিওরিটা হয়তো কাজ করবে বা এটা হয়তো আপনি বুঝতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, সুতরাং আপনি যদি এই ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর নেক্সট আমি যে কথাটা বলতে চাই, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হচ্ছে এই শনিবার দিন আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপর একটা ক্লাস করাচ্ছি। সেটা হচ্ছে রাত্রি 8টা থেকে 9টা অবধি, শনিবার দিন সন্ধ্যাবেলায়। সুতরাং যারা আমার অ্যাপের মধ্যে আছেন তারা কাইন্ডলি জয়েন করবেন, এবং যদি আপনি না থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক দিচ্ছি। সেই অ্যাপের লিঙ্কটাকে দেখে আপনি কিন্তু কাজ করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনি আমার ওই অ্যাপটাকে দেখে যদি আপনি অ্যাপটা মানে ইনস্টল করে নেন এবং তার সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে ক্লাসটা আছে সেটাকে আপনি অবশ্যই আপনি 1 টাকা দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ওটা দেখতে পাবেন। এবার আমি সোজা চলে যাচ্ছি চার্টের মধ্যে, যেখানে আমি কি বলতে চাইছি সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। এখন যদি আপনি দেখেন মার্কেট একদম অল টাইম হাই রয়েছে, প্রত্যেকেই আমরা ভাবছি মার্কেট ফল করবে, কিন্তু মার্কেট ফল করছে না। একদিন কি দুদিন ফল করছে, তারপরে মার্কেট আবার উঠে যাচ্ছে, রাইট? তো এই সিনারিওসটাকে আপনি কিন্তু সহজেই প্রেডিক্ট করতে পারেন বা বুঝতে পারেন যদি আপনি বোঝার একটু চেষ্টা করেন। এমন নয় যে এই সিনারিওটা খুব টাফ বা খুব কঠিন কিছু একটা হচ্ছে, রাইট? সেরকম কোনো বিষয় নয়, এটা জাস্ট ভীষণ ইজি একটা ঘটনা মার্কেটে ঘটছে। আপনি যদি খুব ভালো করে দেখেন এই পার্টিকুলার যে জায়গাটা ছিল, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা ছিল, আমি এই রেড ক্যান্ডেলটার কথা বলছি, যে ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছিল এই রেড ক্যান্ডেলটা দেখুন মনে হচ্ছিল মার্কেট একদম এক্ষুনি ক্র্যাশ করলো। এইগুলোই হচ্ছে বুল মার্কেটের মেইন যে বড় ওভারঅল স্ট্রাকচারটা যদি দেখেন সেটা হচ্ছে বুলিশ। এরকম বুল মার্কেটের মধ্যে এরকম সাডেন অ্যাটাক প্রচুর আসে, কারণ এগুলো হচ্ছে প্রফিট বুকিং। এইগুলোতে প্রচুর সংখ্যক ট্রেডার আছেন যারা এই জায়গাগুলোতে বাই করেছেন, তারা এখানে কিন্তু প্রফিট বুকিং করছেন। এরপরে মার্কেটে কোনো একটা ব্যাড নিউজ এলে খুব তাড়াতাড়ি সেটার প্রফিট বুকিং হয়ে যাচ্ছে, এবং প্রফিট বুকিংটার পরে নেক্সট দিন ফার্স্ট হাফেও এটা একটা প্রফিট বুকিং সামান্য পরিমাণে হচ্ছে, যারা এখানে শর্ট পজিশন ক্রিয়েট করছেন তাদের, এবং তাদের শর্ট কভারিং র্যালি এবং ফ্রেশ বাইংয়ের জন্য এটা কিন্তু আবার আপনার র্যালি দিচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু মার্কেটে ক্রমাগত ঘটে চলেছে। আপনি যদি এই জায়গাটা দেখেন, এখানেও দেখুন নতুনভাবে কাট করে আবার অল টাইম হাই বানিয়েছে, তারপরে মার্কেট আবার এই লেভেল থেকে ফল করার পর আবার একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে দেখুন আবার অল টাইম হাই টাচ করলো। সিমিলারলি দুটো ক্যান্ডেলে এখানে ফল করার পর আবার এটাকে ব্রেক করে নতুন বানালো। আবার গতকালকেও যে ফলটা হয়েছিল, তারপরে আজকে সকালের ফলটার পরে অনেকেই হয়তো এক্সপেক্ট করেননি যে এত বড় একটা র্যালি হতে পারে, বাট মার্কেটের এটাই নেচার, বুল মার্কেটের এটাই নেচার। সুতরাং সেই কারণের জন্যই এই বুলিশনেসটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। এই বুলিশনেসটা কতদিন কন্টিনিউ হবে সেটা কেউই বলতে পারে না, সেটা ডিপেন্ড করছে কিছুটা ফেডের রেজাল্টের ওপর বা বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকরা তারা কিভাবে কারেন্সি ডিপ্লয় করছে তার ওপর।
এই সমস্তগুলো যতদিন চলতে থাকবে মার্কেটের মধ্যে ইনফ্লেশন বাড়বে এবং তার সাথে সাথে মার্কেটের কিন্তু বড় একটা র্যালি কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরেও মার্কেট আরও বড় র্যালি দিতে পারে, সেটা ইকোনমিক স্ট্রাকচার অনুযায়ী বোঝা যাবে। এখন ইকোনমিক স্ট্রাকচারগুলো যেমন যেমন হতে থাকবে তার সাথে সাথে আপনি যদি মানে চার্টের স্ট্রাকচারকেও ম্যাচ করেন, যদিও আমি এটা মনে করি যে শুধুমাত্র চার্টের মধ্যে কিছু নেই, আপনাকে দুটোকেই ম্যাচ করতে হবে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল স্টোরি যেটা প্লে আউট হচ্ছে সেই জিনিসটাকে যদি ম্যাচ করান তখনই আপনি বড় বড় ট্রেড নিতে পারবেন এবং ভালো ভালো ট্রেড নিতে পারবেন। বিশেষ করে আউট অফ দ্য মানি অপশন বাই করে এই সমস্ত সিচুয়েশনগুলোতে খুব ভালো পয়সা বিল্ড করা যায়। তার কারণ হচ্ছে ভিক্স এখন অনেক নিচেতে রয়েছে, 14, 15, 16 এই রেঞ্জে ভিক্স রয়েছে এবং এখানে যখনই এরকম বড় ফল হচ্ছে এবং তার 3-4 দিনের মধ্যেই রিকভারি হচ্ছে, একটা বেশ বড় রকমের রিকভারি হচ্ছে, তো সেই জিনিসটাকে আপনি প্লে আউট যদি করতে পারেন এবং সামান্য সামান্য রিস্ক নিয়েও আউট অফ দ্য মানি অপশন বাই করেও কিন্তু আপনি এখান থেকে পয়সা বানাতে পারেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এইভাবে বানাচ্ছেন এবং আরও অনেকেই আছেন যারা আমার সাথে কাজ করেন, আমার মেন্টরশিপে কাজ করেন। নতুন একটা ব্যাচ চলছে, বাট আমার পুরনো স্টুডেন্টরাও খুব ভালো প্রফিট বিল্ড করছে। তার কারণ হচ্ছে যে বুল মার্কেটে পুরো গেমটাই এরকমভাবে চলে, আর বিয়ার মার্কেটে বা মার্কেট যখন হঠাৎ করে ফল করবে আপনি তো অপশন বাই করেছেন আউট অফ দ্য মানি, সুতরাং আপনার চাপের কিছু নেই এবং সেটাও যদি আপনি ইকোনমিক ডেটার সাথে ভেরিফাই করে নেন তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম আমার চ্যানেলে যে এফআইআই ডিআইআই নিয়ে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এফআইআই ডিআইআই ডেটা আমরা কি করে দেখব। এফআইআই ডিআইআই ডেটা দিনের শেষে পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এবং তার সাথে সাথে বাল্ক ডিল, ব্লক ডিল ইত্যাদি জিনিসগুলোও পাওয়া যায়। সেই প্রত্যেকটা জিনিস আমি অলরেডি আমার চ্যানেলে ডিসকাশন করেছি, পরে আবার কোনো সময় এই পুরো বিষয়টা নিয়ে আবার ডিসকাশন করব। আশা করি আপনি বুঝতে পারলেন কীরকমভাবে শার্প রিকভারি হচ্ছে এবং এটা হচ্ছে তার কারণ হচ্ছে ইলেকশন ইয়ার, ভোলাটিলিটি এরকমই থাকবে এবং তার সাথে সাথে আপনি যদি প্রফিট বিল্ড করতে চান এই লেভেলের কিন্তু আপনি প্রফিট বিল্ড করতেই পারেন। তো এই হচ্ছে টোটাল স্টোরি। আশা করি বুঝতে পারলেন যে গেমটা কি চলছে। নিফটি এত বড়োভাবে ফল করার পরেও শার্প রিকভারি কেন দিচ্ছে, কারণ বুল মার্কেটের নেচার এবং তার সাথে মানে মার্কেট এখন দুটো দলে বিভক্ত। একটা দল চাইছে যে ওয়েট করছে যে মার্কেট কিভাবে ফল করে তার বিভিন্ন রকম জিনিসগুলোর জন্য, আর একটা দল কন্টিনিউয়াসলি ম্যানুপুলেট করে যাচ্ছে এবং মার্কেটের কিছু স্টকের মধ্যে আপনি দেখবেন একটা সুন্দর ম্যানুপুলেশন হচ্ছে, বাট এটা একটা বাবেল তৈরি করছে বিভিন্ন এরিয়াজে এবং এই বাবেলটা যখন বাস্ট হবে তখন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই বাবেলগুলো ধীরে ধীরে তৈরি হতে থাকছে। এটা হয়তো আজ নয় কাল বাস্ট তো এটাকে হতেই হবে, ইকোনমির এটাই নিয়ম। যখন প্রচুর সংখ্যক মানুষ ওই বাবেলের মধ্যে ঢুকে যাবেন তখন সেই বাবেলটা বাস্ট করবে, রাইট? তো সেইগুলোই আমরা ইকোনমিক ক্র্যাশ ডাউন বলি। তার বিভিন্ন নেচার আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি পরে কোনো সময় ডিসকাশন করব। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই টপিকগুলোতে তাহলে আপনি কমেন্ট করে জানান এবং শনিবার দিন আমার চ্যানেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্লাসটা জয়েন করুন। তার সাথে আপনি এই টপিকটাই যদি সত্যি সত্যিই ইন্টারেস্টেড হয়ে থাকেন কমেন্ট করুন, আমি পরে তাহলে এই সম্পর্কিত ভিডিওস আনতে থাকবো। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।